কিছু গল্প থাকে ভালোবাসার, আবার কিছু গল্প থাকে ভালো লাগার। কিছু গল্প স্বপ্নে, আবার কিছু দুঃস্বপ্নের। কিছু গল্প বেঁচে থাকার, আবার কিছু গল্প নিজেকে শেষ করে দেওয়ার। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা। শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে। আর এভাবেই যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রকৃতির নিয়ম। একটা মানুষ যদি তার জীবনে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে, তাহলে কয়টা গল্প হতে পারে? কতদিন সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয় না এটা কখনো সম্ভব। কারণ একটা মানুষের ছোট্ট জীবনে অনেক রকমের ঘটনা থাকে। কিছু হাসির, কিছু দুঃখের, কিছু ভয়ঙ্কর, কিছু কষ্টের, আবার কিছু আনন্দের। এটাই মানুষের জীবন। প্রতিটা মানুষ এই সব কিছুর মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয়। পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সবসময় একই রকমভাবে সময় কাটাই। আবার কেউ এটাও বলতে পারবে না আমি জীবনের শুধু সুখে কিংবা দুঃখেই দিন কাটাই। কিছু গল্প থাকে মানুষের খারাপ সময় নিয়ে, কিছু গল্প থাকে মানুষের ভালো সময় নিয়ে। এভাবেই চলছে মানুষের জীবন। আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা, আবার অপরদিকে সুখ আছে বলেই দুঃখ এতটা কষ্ট। যেমন দিন আছে বলেই রাত এতটা অন্ধকার, তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত। একটা আরেকটার সাথে কম কিছু নয়, একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। সুখের সময়গুলো আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহূর্ত কাটে, ঠিক তেমনি খারাপ দিনগুলো কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন। একটা কথা আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে, আর সেটা হলো যা কিছু হয় সব কিছু ভালোর জন্যই হয়। আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না, কারণ এটা সাময়িক সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য না। আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পূর্বে ছিলেন না। তাই আমি আমার ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, কখনো নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এমনটা মনে করবেন না। কারণ সুখ আর দুঃখ, ভালো লাগার সময় ও খারাপ লাগার সময় সব কিছু নিয়েই আমাদের এই ছোট্ট জীবন। এটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। গল্পটি ভালো লাগলে অবশ্যই